আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জেলের মধ্য থেকেও আসলে আওয়ামী লীগের যে সমস্ত প্রভাবশালী নেতারা রয়েছেন তারা হুঙ্কার দিচ্ছেন তাদের যে 15 বছর 15.5 বছরের সাম্রাজ্য অনেকটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে গেছে। এই জিনিসটা তারা আসলে কোনোভাবেই মানতে চাচ্ছেন না বা মানতে পারছেন না। তারা আবারও নির্বাচনে আসার আবারও স্বপ্ন দেখছেন। তারা জেলখানা থেকে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা দিচ্ছেন। এর আগে যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উনি বিভিন্ন সময় আসলে হাজতে বা কোর্টে হাজিরা দিতে এসে দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এদিকে যে শাহজাহান খান, সাবেক মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, উনিও আসলে জেলখানা থেকে আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আগামী জাতীয় নির্বাচন যেন অংশগ্রহণ করতে পারেন, এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আসেন বলে তিনি মন্তব্য করেন। বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলা হয় তাদেরকে। আর এই আদালতে তোলার আগে তারা এই সমস্ত কথাবার্তা বলেন। এদিন সকাল 10টা 6 মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলাইমান, সেলিম সহ অন্যান্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের। হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। তিনি উত্তরে বলেন, আসি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করব যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবো। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশটার 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় তাদের হাতে হ্যান্ডকাপ, মাথায় বুলেট হেলমেট খুলে দেওয়া হয়। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে আবার মনে করছেন যে তারা অতি শীঘ্রই জেলখানা থেকে মুক্তি পাবেন এবং মুক্তি পেয়ে তারা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, এরকমটাই তাদের আশা। কিন্তু আসলে তাদের যে গত 15 বছরের কৃতকর্ম, সেই কৃতকর্মের কি হবে বা কি আসে বিষয়ে এই ব্যাপারে তারা কোনো কথা আসলে বলেন নাই। আসলে আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত কেউ আসলে নেতাদের মধ্যে কেউ প্রকাশ্যে তাদের ভুল স্বীকার করেনি। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা দেশের বিভিন্ন স্থানে যে মিছিল মিটিং হচ্ছে সেখান থেকে তাদেরকে ভুল স্বীকার করার কথা বলা হচ্ছে, কিন্তু তারা এদিকে কোনো কর্ণপাত দিচ্ছে না। এবং দেশের থেকে যেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, বড় বড় উন্নয়ন প্রজেক্টের নামে খাই দায়ী করা হয়েছে, এই সমস্ত ভুল এখন পর্যন্ত আওয়ামী লীগের কেউ আসলে প্রকাশ্যে এভাবে স্বীকার করেনি। তো আমরাও আসলে দেখতে থাকি যে আগামী নির্বাচনকে ঘিরে কি অবস্থা হয়। আওয়ামী লীগ আসলে সেখানে আপনার অংশগ্রহণ করতে পারে কিনা, যদিও আওয়ামী লীগের একটা পসিবিলিটি আছে, যেহেতু আওয়ামী লীগকে এখন পর্যন্ত আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তো যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বা আইন আদালতের পক্ষ থেকে, ততক্ষণ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে এবং এই কথা তারা বলতেই পারে। ভালো থাকবেন সবাই।